আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়নকল্পে আনিত একটি বিল, ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা দেখলাম 9 জুলাই এই আইনটি মন্ত্রিসভায় পাশ হয়েছে। আজকে 15 জুলাই, 6টা দিন চলে গেল। এর মধ্যে আমাদেরকে এই 3 দিনের যে নোটিশটা দেওয়ার কথা ছিল, ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল, দেওয়া হলো না, তার কোনো জাস্টিফিকেশন কিন্তু পেলাম না। 4টা আইন রহিত করা হয়েছে। এই 4টা আইনের সাথে এই আইনের যে পার্থক্যের যে টেবিলটা, এটাও দেওয়া হয়নি। তারপরে এই আইনটা আজকে দেখছি অবিলম্বে পাশ করার একটা কার্যসূচি রয়েছে। এটা কমিটিতে না দিয়ে সরাসরি পাশ করার এত তাড়াহুড়া কি জন্য, তারও কিন্তু কোনো জাস্টিফিকেশন আমরা দেখছি না। এটা যেহেতু একটা বড় বিষয়, 4টা আইন রহিত করার বিষয় রয়েছে, 2টা প্রতিষ্ঠান বিলুপ্ত করার বিষয় রয়েছে, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে যেটা অনুরোধ থাকবে, এটাকে আইন সংক্রান্ত যে স্থায়ী কমিটি রয়েছে সেখানে প্রেরণ করা হোক, এটাকে যাচাই বাছাই পূর্বক পরবর্তীতে আমরা পাশ করি। এত তাড়াহুড়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে রুলস অফ প্রসিজিওর অনুসারে স্থায়ী কমিটিতে প্রেরণ করতে হবে। এটা একটা ট্র্যাডিশন, 7 পার্লামেন্ট থেকে এটা শুরু হয়েছে, যে কোনো বিল আসলে সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে প্রেরণ করা। এখন এই সংক্রান্ত এই বিলটা ওনার বক্তব্য অনুসারে যে 4টা আইনের বিলুপ্তির বিষয় উত্থাপন করে তিনি যা বললেন, এটা সঠিক। এটা কোনো নতুন আইন নয়। আমরা কয়েকদিন আগে যে আইনটা এখানে অনুমোদন করেছি, ওনারা সহযোগিতা করেছেন, যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সেটা ছিল একটা সংশোধনী বিল। সেখানে কম্পারেটিভ স্টেটমেন্ট আমরা দিয়েছি, কোন ধারাটা কি সংশোধনে আনা হচ্ছে, কেন হচ্ছে, যৌক্তিকতা সহ আগেই দেয়া হয়েছে। এইটা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, স্ট্যাটিউটরি কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, বিভিন্ন আইনের মাধ্যমে কর্তৃপক্ষ সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য এবং কারণ সম্বলিত প্যারাতে সেটা বলা আছে, যার ফলে ওভারল্যাপিং হচ্ছে ফাংশনে। ওয়ান উইন্ডোতে আমরা সার্ভিস পাচ্ছি না। এখানে যেটা ওয়ান সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্ম গঠনের কথা এখানে বলা হয়েছে, আপনি আইনের মধ্যে দেখবেন, আমি ভিতরে আপনাকে দেখাচ্ছি। শুধু সেই সার্ভিসটা এনশিওর করার জন্য সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে আমরা সেবা নিশ্চিত করতে পারি, সেই জন্য এই বিভিন্ন কর্তৃপক্ষগুলো একই উদ্দেশ্যে যেগুলো করা হয়েছে সেগুলো জাস্ট মার্জার করা হচ্ছে একটা কর্তৃপক্ষের মধ্যে। এটা নতুন কোনো আইন নয়। আসলে বিষয়টা হলো, আমরা তো আইন প্রণেতা, আমাদের কাজ আইন প্রণয়ন করা। এক্ষেত্রে আমাদেরকে যে মৌলিক অধিকার, এটাকে যাচাই বাছাই করা, এখান থেকে যদি আমাদেরকে ডিপ্রাইভ করা হয়, আমি মনে করি আমাদের মৌলিক অধিকার এখানে ক্ষুণ্ণ হচ্ছে। উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এখন আমাদের সুযোগ রয়েছে, এই আধা ঘন্টার মধ্যে 67টা অনুচ্ছেদ রয়েছে, এটা পড়ে কোথায় কোন, তারপরে আগের আইনগুলো এখানে দেওয়া হয়নি, যে 4টি আইন বিলুপ্ত করা হচ্ছে, তারপরে যে 2টা প্রতিষ্ঠান বিলুপ্ত করা হচ্ছে, এই 2টা প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম কিছুই আমরা জানি না। এইটা অল্প সময়ের মধ্যে আমাদেরকে যদি এভাবে বলা হয় যে আপনাদের তো সুযোগ আছে, আপনারা এটা সমালোচনা করেন, এটা সংশোধন আনেন, এটা আমাদের পক্ষে কিভাবে সম্ভব? সংশোধন আনতে হলে তো একটা প্রসিজিওর আছে, আপনাকে নোটিশ দিতে হবে, দফাওয়ারি সংশোধনের জন্য নোটিশ দেওয়ার বিধান রয়েছে, এছাড়া তো পারবো না আমরা। এটা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, স্ট্যান্ডিং কমিটিতে প্রেরণ কিংবা বাছাই কমিটিতে প্রেরণ কিংবা জনমত যাচাইয়ের জন্য, সেটাও আমাদের নোটিশ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। কোনো সময় না দিয়ে এভাবে তাড়াহুড়া করে আপনারা যদি বিল পাস করার অনুমতি দেন, তাহলে আমি মনে করি আমাদের যে মৌলিক অধিকার আইন প্রণেতা হিসাবে সেটা আমাদের ক্ষুণ্ণ হচ্ছে, এবং এটা বারবার হচ্ছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ।